পৃথিবী ছেড়ে আমাদেরকে অবশ্যই একদিন না একদিন চলে যেতে হবে। সেটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। ধর্মের সাথে সাথে আমাদের সেই কর্মটাকে করতে হবে, আবার কর্মের পাশাপাশি ধর্মটাকে করতে হবে। আমি একটা গল্প বলি আপনাদের। একজন ব্যক্তি অনেক টাকা পয়সা, তার অনেক বড় একটা বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, 3টি ছেলে রয়েছে, তাদেরকে বিয়ে করানো হয়েছে, তাদের সন্তানাদি হয়েছে। ওই ব্যক্তি চিন্তা করলো, আমার তো সবকিছু করা শেষ, আমি প্রচুর টাকা পয়সা আয় করেছি, বাড়ি গাড়ি করেছি, অট্টালিকা করেছি, সুখের কোনো সীমা নাই। এখন আমি কি করবো? এখন আমি ঘুরে ঘুরে খাবো, কয়দিন এই দিক কয়দিন এই দিক ঘুরে ঘুরে খাবো। এইভাবে করতে করতে সে কি করতেছে, আজকে আত্মীয় বাড়ি, কালকে সে আত্মীয় বাড়ি, পরশু আত্মীয়ের বাড়ি, এভাবে করে করে তার দিন চলে যাচ্ছে। চলতে চলতে একদিন এই ধরনের একটা পৃথিবীতে আমার মতো সুখী মানুষ আর কিন্তু কেউ হতে পারে না। তখন ওই গুরুদেব বললো, কিভাবে তুমি সুখী হবে? বলছে, আমার 3টা ছেলে আছে, প্রচুর জায়গা সম্পদ আছে, আমার নাতি নাতনি আছে, হ্যাঁ, তাহলে আমার কি? আমি তো অনেক মহা সুখী আছি। তখন বললো, আসলে তুমি সুখী আছো? তখন বললো, হ্যাঁ সুখী আছি। তখন ওই গুরুদেব ওই বাবাজিকে বললো, তাহলে তোমার একটা পরীক্ষা হয়ে যাক। বলে, কিরকম পরীক্ষা? বলে, তুমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছ, একদিন না একদিন তোমার মৃত্যুবরণ হবে, তুমি আজকে ঘরে গিয়ে মৃত্যুবরণ করে শুয়ে থাকো, তাহলে বুঝতে পারবে আসলে কি তুমি পৃথিবীতে সুখী হয়েছ নাকি তুমি দুঃখকে তোমার সাথে মৃত্যুর সময় নিয়ে যাবে। তখন ওই বাবাজি বললো, কেন, সেটা কেন করবো? তখন বললো, আমার কথাই তুমি এই কাজটি করো। তখন ওই বাবাজি গেল করে, রাতে খেয়ে দিয়ে ঘুমালো, মনটা ভীষণ খারাপ, কারণ আমাকে গুরুদেব কি বললো এটা যে আমি মৃত্যু বান করে থাকবো, আসলে কি এটা ভালো হবে? তখন বাবাজি কি করলো, রাত্রে খেয়ে দিয়ে শুলো, সকালবেলা সবাই ঘুম থেকে উঠলো, কিন্তু ওই বাবাজি আর উঠতেছে না, সে ঘুমের বান করে শুয়ে রয়েছে। তাকে তার ছেলেরা ডাকলো, নাতিরা ডাকলো, নাতনিরা ডাকলো, আত্মীয় স্বজন সবার কাছে রুল পড়ে গেছে, আমার বাবা গত হয়ে গেছে, বাবা আর উঠতেছে না, বাবা মারা গেছে। সব দিক দিয়ে সবাই এসে গেছে, সবাই ডাকলো, কিন্তু ওই বাবাজি আর উঠতেছে না। সে বললো, আজকে আমি পরীক্ষা করে দেখি আমার ছেলে মেয়েরা কি আসলে আমাকে ভালোবাসে। তখন কি করলো, 3টা ছেলে আসলো। তখন বড় ছেলে বললো, দেখো দাদা, বাবা তো গত হয়ে গিয়েছে, তাকে তো শ্মশান ঘাটে দিতে হবে, একটা আম গাছ কাটতে হবে, আমাদের তো একটা আম গাছ, এখন আমের দিন, অবশ্যই আমার কথাটা আপনাদের সাথে মিলিয়ে নেবেন, হয় কি না? এটা এই আম গাছটা তো স্যার আমাদের আর কোনো আম গাছ নাই, এখন আমরও কাটতে লাগবে, এই গাছটা অবশ্যই কাটতে হবে। তখন মেজে ছেলে বললো, দেখ দাদা, আমাদের 3টা ভাই আছে, বোনরা আছে, এই গাছের আম দিয়ে প্রতি বছর আমাদের ছেলেরা কত মিষ্টি মিষ্টি করে আম খায়, আমাদের বোনদের জন্য পাঠায়, বাগনে বাগিনাদের জন্য আম পাঠায়, এই আম গাছটা যদি কেটে ফেলি তাহলে সেটা কেমন দেখায় বলো তো? বাবা কিন্তু শুয়ে শুয়ে সব শুনতেছে। তখন মেজো ছেলে বললো, দেখ দাদা, এটা করার দরকার নাই, তুমি একটা কাজ করো, আমরা কিছু কাষ্ঠ কিনে নিয়ে আসি, আমাদের টাকা পয়সার অভাব নেই। আচ্ছা, সেটা গেল। বড় ছেলে মেজো ছেলেকে বললো, আচ্ছা একটা কাজ কর, বাবাকে তো শ্মশান ঘাটে নিয়ে শ্মশান দিতে হবে, এখন আমাদের ঘরের সামনে খুব সুন্দর একটা উঠোন আছে, আমাদের তো একজন বাবা, একজন মা, একজন বাবা, দুজনকে আমরা এখানে দেবো, ঘরের সামনে দেবো, কেন পুকুর ঘাটে এখানে সেখানে শ্মশানে নিয়ে যাবো। তখন ছোট ছেলে বললো, দেখ দাদা, বাবা তো চলেই গেছে, বাবা তো চলে গেছে, সেটা ফিরে আসবে না, কেন আমরা বাবাকে নিয়ে গিয়ে ঘরের সামনে দেবো, সেখানে আমার ছেলে মেয়েরা প্রতিদিন খেলা করে,
আমাদের 3 ভাইয়ে 3 জন বউ আছে, আমাদের মেয়েরা আছে। রাত্রির দিকে তারা বের হলে ভয় পেতে পারে, এখানে দেওয়া দরকার নেই, শ্মশান ঘাটে নিয়ে চল। বাবা কিন্তু শুয়ে শুয়ে শুনতেছে। এখন ছোট ছেলের কাছে গেল, বললো দেখ ছোট, বাবা তো কথা হয়ে গেছে, অনেক টাকা পয়সার দরকার, অনেক মানুষকে খাওয়াতে হবে, বাবা তো আমাদেরকে আর কম নিয়ে যায়। তখন ছোট ছেলে বললো, দাদা রে, ব্যাংকে টাকা আছে ঠিক আছে, আমাদের 3 ভাইয়ের তো অনেক মেয়ে, 2-3টা মেয়ে আছে, এদেরকে বিয়ে দিতে হবে না? এদেরকে তো বিয়ে দিতে হবে, টাকা দরকার আছে, ঘর একটা করে দিয়ে গেছে, ভগবানের না বলুক যদি ভূমিকম্প আসে সেই ঘরটা থাকবে, তাই টাকা বেশি খরচ করার দরকার নেই। ওই বাবাজি শুয়ে শুয়ে কিন্তু কান্না করতেছে, সব শুনতেছে। তখন এদের কথা শুনে ওই বাবাজি আর শুয়ে থাকতে পারলো না, সে কি করলো, হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল। শোয়াতে উঠে গেল, তাদের কথাবার্তা শুনে আর কোনো কিছু বোঝার বাকি নেই যে আসলে এই পৃথিবী হচ্ছে মায়ার একটা বন্ধন মাত্র। এই পৃথিবীতে আমাদের কোনো কিছুই নেই, আমাদের সেই করুণাময় ছাড়া, দয়াল ছাড়া কিন্তু আমাদের আর কোনো কিছুই কিন্তু এই পৃথিবীতে নেই। সেই দৌড়াতে ওই গুরুদেবের কাছে গেল, করতে করতে তার কাছে গিয়ে তার পায়ে ধরে অনেক কান্নাকাটি করতেছে, হে গুরুদেব, আপনার কথাটাই সঠিক, আমি আসলেই ভুল করেছি, আমার উচিত ছিল আমি ধন সম্পদ অর্জন না করে ধর্ম সংসার করা উচিত ছিল, আমার দরকার ছিল গীতা বাসনে যাওয়া, আমার দরকার ছিল ভগবত বাসনে যাওয়া, আমার দরকার ছিল হরির নাম সংকীর্তন করা। শাস্ত্রী বলতেছেন, একবার নাম নিলে যত পাপ করে, মানুষের সাধ্য নাই তত পাপ করে, হরির নাম ছাড়া কিন্তু কোনো গতি নাই। তাই ওই গুরুদেব কি করলো, সে বাবাজিকে দীক্ষা দিল, দীক্ষা দিয়ে তাকে ওই গুরুদেবের সাথে নিয়ে গেল এবং তার নতুন করে একটা জীবন দান করলো। তাই আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি, আমরা যতই আমার করি, বলা হচ্ছে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, 2-4 দিনের ওলামেলা পথের পরিচয়। আমরা এই পৃথিবীতে কিভাবে কিরকম ভাবে আসি, আমরা একটা স্টেশন থেকে ট্রেনে উঠলাম, আর একটা স্টেশনে আসলে নেমে গেল, সেটাই হচ্ছে আমাদের জীবন। তাই আমি গীতার 3য় অধ্যায় কর্মযুগে গমন করব। আপনাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্রতিদিন হরির নাম সংকীর্তন করবেন, সারাদিন কাজ করুন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি বড় সিদ্ধি পাবে। হাতে গৃহকর্ম করার সাথে সাথে অবশ্যই হরির নাম করবেন। হাতে কাজ করলাম, মুখে বললাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম রাম রাম। আমাদের এই বাড়ি গাড়ি শোনা যায় না, গয়নাগাটি কোনো কিছু আমাদের সাথে যাবে না। তাই কবি বলছেন, ওরে সোনা দানা গয়না গাঠি যদি হারাই যায় রে, আবার কিনে